আসসালামু আলাইকুম দর্শক, প্রাইম সিলেট থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি ছাতকের সুরমা নদীতে। এখানে আজকে আমি আপনাদের ছাতকের যে বন্যা পরিস্থিতির সর্বশেষ আপডেট দিব। কে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই জানিয়ে দিবেন। আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং আমার ভিডিও দেখা যাচ্ছে কিনা অবশ্যই জানিয়ে দিবেন। দর্শক, থই থই করছে ছাতকের সুরমা নদীর পানি। তবে কমেছে সুনামগঞ্জ ও সুরমা নদীর পানি 24 ঘন্টা বৃষ্টিপাত না হওয়ায় এবং মেঘালয়ে চেরাপুঞ্জিতে স্বাভাবিক বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ঢলও কমেছে। আজ সকাল সুরমা নদীর পানি বিপদসীমার 62 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। যদিও ছাতকে পানি বিপদসীমার কিছুটা উপরে থাকলেও প্লাবিত হয়নি এখনও কোনো এলাকা। এমন আবহাওয়া থাকলে হয়তো পরিস্থিতি আরও স্বাভাবিক হবে, আর পানি বাড়লেও বন্যার আশঙ্কা অনেকটা কমে যাবে। দর্শক, কে কোথায় থেকে যুক্ত আছেন অবশ্যই আমার কথা কি শোনা যাচ্ছে কিনা দেখা যাচ্ছে কিনা অবশ্যই জানিয়ে দিবেন। আসলে বেশ কিছুদিন থেকে বাংলাদেশে ছিল প্রচুর গরম এবং এরপর পরই শুরু হয় ঘূর্ণিঝড় রেমালের প্রভাব। তবে সারা দেশের তুলনায় সিলেটেও ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়েছে এবং এরপর থেকে আমরা দেখেছি যে গত 2-3 দিন থেকে সিলেটের বেশ কয়েকটি উপজেলা ইতিমধ্যে বন্যায় তলিয়ে গেছে। পাহাড়ি ঢল নিমিষেই তলিয়ে গেছে কয়েকটি গ্রাম। সিলেটের কানাইঘাট, গোয়েনঘাট এবং জৈন্তাপুর এবং কোম্পানিগঞ্জ সহ কয়েকটি উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন ইতিমধ্যে তলিয়ে গেছে। তবে আমরা খবর পেয়েছি বেশ কিছু পানি ইতিমধ্যে কমেছে। তবে আমরা এটাও খবর পেয়েছি যে সিলেটে যে সুরমা নদী রয়েছে সেখানে পানি বাড়তেছে এবং সিলেটের বিভিন্ন স্থানে পানি ইতিমধ্যে ঢুকেছে। আমরা দেখেছি যে সিলেটের উপশহর সি ব্লক এবং ডি ব্লকে ইতিমধ্যে পানির নিচে তলিয়ে গেছে এবং আরও দেখেছি যে সিলেটের তালতলায় যে ফায়ার সার্ভিসের যে অফিস ছিল সেখানে পানি ঢুকে গেছে এবং সেখান থেকে আমরা দেখেছি ফায়ার সার্ভিস কর্মীরা তাদের মালামাল নিয়ে অন্যত্র চলে গিয়েছে। দর্শক, কে কোথা থেকে আছেন আমি আজকে ছাতকের সুরমা নদীর বর্তমান অবস্থা আমি জানানোর চেষ্টা করতেছি। দর্শক, অবশ্যই জানিয়ে দিবেন কে কোথা থেকে আছেন। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন ছাতকের সুরমা নদীর পানি প্রায় চুই চুই অবস্থা, মানে একদম হঠাৎ নিমিষেই ছাতকের সুরমা নদীর পানিটা ভরে গেছে, মানে নিমিষেই খুব অল্প সময়ের ভিতরে হঠাৎ পানি বৃদ্ধি পেয়েছে। ঘূর্ণিঝড়ের যে রেমারের যে প্রভাব ছিল সে প্রভাবে হঠাৎ ভারত থেকে আসা পাহাড়ি ঢল হঠাৎ সুরমা নদী ভরে গেছে এবং এর মধ্যে আমরা দেখেছি সিলেটের বেশ কয়েকটি অঞ্চল ইতিমধ্যে বন্যার পানির নিচে চলে গেছে এবং আমরা আরও দেখেছি গতকালকে দেখেছি যে সিলেটের যে তেমুকি রয়েছে সেই তেমুকিতে কয়েকটি নিচু এলাকা বাড়িতে পানি ঢুকে গেছে। আসলে এই মুহূর্তে আমি চলে আসছি ছাতকে যে সুরমা নদী, এখান থেকে আমি আপনাদের বন্যার আপডেট দিতে চলে এসেছি। এবং দর্শক, আমি দেখতে পেয়েছি যে সকাল থেকে এখন পর্যন্ত প্রায় অনেকটুকু পানি কমেছে। আমি এটা ছাতকের কথা বলছি, ছাতক সুনামগঞ্জের কথা বলছি। অনেকটুকু অনেকটুকু পানি কমেছে এবং আগের তুলনায় অনেকটা ভালো অবস্থানে রয়েছে। আবহাওয়া যদি এরকম থাকে তাহলে বন্যার আশঙ্কা থেকে আমরা মুক্ত পেতে পারবো। তবে যদি আবহাওয়া একটু পরিবর্তন হয়ে যায়, বৃষ্টিপাত বেড়ে যায়, হয়তো পানি বৃদ্ধি পেতে পারে। দর্শক, কে কোথায় থেকে আছেন অবশ্যই জানিয়ে দেবেন। আমি আজকে দেখানোর চেষ্টা করতেছি, অবশ্যই দেখে পাচ্ছেন পানি প্রায় আহ, চুই চুই এরকম অবস্থা। আগে অনেক নিচে ছিল পানি, এই যে মানুষ যাতায়াত করতো এখান থেকে ওই ওই দূরে ছিল অনেক, ওখান থেকে মানুষের নৌকাতে উঠতো, কিন্তু এখন এখন পার থেকে নৌকাতে উঠতে পারছে মানুষ, কারণ হঠাৎ নিমিষে পানি এসে ভরে গেছে সুরমা নদী। আর এই যে দেখতে দেখতে পাচ্ছেন মানুষ যাতায়াত করতেছে নৌকা দিয়ে, কারণ আগে তো অনেক নিচে নামতে হতো, নৌকায় উঠতে হলে অনেক নিচে নামতে হতো আর পানি অনেক কম ছিল, কিন্তু নিমিষে যে
পানিতে ভরে যাবে সুরমা নদী কেউ তো কখনো ভাবেনি। এই বন্যায় বিশেষ করে ক্ষতিগ্রস্ত হয়েছে দেখেছি কয়েকটি উপজেলা, সিলেটের জৈন্তাপুর, খানাইঘাট, গোয়াইনঘাট, সোভানীঘাট এবং আরও দেখেছি কোম্পানিগঞ্জ অনেক বন্যায় তলিয়ে গিয়েছিল। তবে আমরা খবর পেয়েছি যে সেখানকার বর্তমান অবস্থা অনেকটা ভালো, অনেকটা উন্নত হয়েছে, পানি কমেছে আর আগের তুলনা অনেক ভালো অবস্থানে রয়েছে। তবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা খুবই খারাপ অবস্থায় দিন যাপন করছে, কারণ তাদের জানমাল অনেক ধন সম্পদ তলিয়ে গেছে পানিতে। আর অনেকের বাড়িতে আমরা দেখেছি যে দর্শক গলা পর্যন্ত পানি ছিল। আসলে এটা সত্যি অনেক কষ্টের বিষয়, গলা পর্যন্ত পানি ছিল অনেকের বাড়িতে। আর বন্যা হঠাৎ মানে নিমিষেই তাদের ঘরে আধা ঘন্টার ভিতরে হঠাৎ পানি আসতে শুরু করে এবং পাহাড়ি ঢলের ছাপে পড়ে অনেকের ঘর বাড়ি ভেসে চলে যায় বন্যার পানিতে। আমি এই মুহূর্তে ছাতকের অবস্থা আমি আপনাদের জানানোর চেষ্টা করতেছি প্রাইম সিলেট থেকে। কে কোথায় থেকে আছেন দর্শক অবশ্যই জানিয়ে দিবেন, এবং ছাতকে কোনো বাড়ি থাকলে অবশ্যই সেটাও জানাবেন কমেন্ট করে। আপনার এলাকার অবস্থা কি সেটাও জানাবেন। তবে তবে খুশির সংবাদ হচ্ছে দর্শক, আবহাওয়া অনেকটা ভালো, বৃষ্টি হয়নি আজ, একটু বৃষ্টি হয়নি, আকাশও অনেকটা ভালো, বৃষ্টির সম্ভাবনা তেমন একটা নেই। তবে আবহাওয়া অফিস বলেছিল যে আগামী 2-1 দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে বৃষ্টি হয়নি আজও বৃষ্টি হয়নি, এবং এ থেকে বোঝা যাচ্ছে হয়তো আমরা বন্যার আশঙ্কা থেকে আমরা মুক্তি পাবো। তবে দর্শক, সিলেটে বন্যার কথা শুনলেই আমাদের মনে পড়ে যায় 2022-এর বন্যার পরিস্থিতি। আসলে যারা সিলেটে বসবাস করেছিল তখন যারা সিলেটে ছিল তখন তারাই বুঝতে পারবে যে সিলেটের বন্যার 2022-এর বন্যার যে ক্ষয়ক্ষতির পরিমাণ, এবং এত আতঙ্কিত ছিল এবং এত আতঙ্কর পরিমাণও ছিল অনেক বেশি। আমি নিজেও ফেস করেছি এই 2022-এর বন্যা। আসলে বলার ভাষা নেই, অনেক আতঙ্কের মধ্যে ছিলাম, এবং জীবনের ঝুঁকি নিয়ে আমি আমার বাড়িতে অবস্থান করেছিলাম। আসলে সেটা বলার মতো না, এমন একটা মারাত্মক কঠিন অবস্থা ছিল 2022-এ। তবে বন্যার কথা শুনলেই বা বন্যার পরিস্থিতির কথা শুনলেই সিলেটের মানুষের মনে আতঙ্ক চলে আসে। তবে দর্শক, আমি বলছি আপনাদেরকে আতঙ্কিত না হয়ে আমরা চেষ্টা করবো সবসময় প্রস্তুত থাকার জন্য, কারণ মহান আল্লাহ তাআলা হয়তো কখন কি করবেন সেটা তো আর বলে আসে না। হঠাৎ হয়তো আমাদের বিভিন্ন দুর্যোগ দিয়ে পরীক্ষাও করতে পারেন। সেজন্য আমরা আতঙ্কিত না হয়ে আমার অনুরোধ রইল সবাই আমরা সব সময় যেন সবসময় প্রস্তুত থাকি, যেন বন্যা হোক বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগ হোক, প্রত্যেকটা দুর্যোগ থেকে নিজেকে এবং পরিবারকে এবং গ্রাম বলেন বা মহল্লা বলেন শহরকে বাঁচানোর জন্য নিজেকে অবশ্যই প্রস্তুত করে রাখতে হবে এবং তৈরি থাকতে হবে। আর আমরা চাই এরকম বন্যা যেন না আসুক, আমরা সবসময় এটা চাই। আর সিলেটকে আল্লাহ যেন সবসময় হেফাজত করুন এটাও চাই। 360 আউলিয়ার পণ্যভূমি আমাদের সিলেটে সবসময় যেন মহান আল্লাহ হেফাজত করে রাখুন, সমস্ত মানুষকে যেন হেফাজত করে রাখেন। দর্শক, আমি আসলে এই বন্যার আপডেট দেওয়ার জন্য আজকে ছাতকের সুরমা নদীতে এসেছি। এখন আমি যে জায়গায় অবস্থান করছি এটা হচ্ছে ছাতকের সিমেন্ট ফ্যাক্টরি ক্ষেত, সেই সিমেন্ট ফ্যাক্টরির অবস্থান করছি। দর্শক, কে কোথা থেকে আছেন অবশ্যই জানাবেন আপনাদের মতামত। এই যে আমার সামনে যে অপার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছাতক শিল্পনগরী। আমরা শিল্পনগরী ছাতক অবশ্যই অনেকে চিনেন, যেখানে রয়েছে অনেক নামি দামি প্রতিষ্ঠান, ইন্ডাস্ট্রি রয়েছে। ছাতকে রয়েছে আমরা অবশ্যই জানি যে সুরমা লাফার্জ রয়েছে, আরও আকিস ফ্যাক্টরি সহ আরও রয়েছে পেপার মিল সহ বিভিন্ন ইন্ডাস্ট্রি বড় বড় রয়েছে। এর জন্য তো ছাতককে বলা হয় শিল্পনগরীর এলাকা। দর্শক, অবশ্যই জানিয়ে দিন আমার কথা কি শোনা যাচ্ছে কিনা, অবশ্যই দেখতে পাচ্ছেন কিনা সেটাও জানিয়ে দিন, আর আমি এখন দেখানোর চেষ্টা করছি। তবে দর্শক, আসলে আতঙ্কিত না হয়ে কি করা যায়, কারণ এই যে দর্শক দেখতে পাচ্ছেন পানিটা চুই প্রায়, কারণ 2-3 থেকে 4 দিন আগে পানি অনেক নিচে ছিল। আমিও দেখেছি, এখানে এসেছি, আমি দেখেছি, পর্যবেক্ষণ করেছি, কিন্তু পানি অনেক নিচে ছিল। কিন্তু মুহূর্তের মধ্যে একদিনের মধ্যে যে এরকম পানি বৃদ্ধি পাবে কেউ কল্পনা করতে পারেনি। তবে আমরা এর আগে শুনেছি যে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব তেমন একটা সিলেটে পড়বে না, উপকূলীয় যে এলাকা সেখানে পড়বে, কিন্তু আমরা ঘূর্ণিঝড় রেমালের সময় আমরা দেখেছি সিলেটে অনেক বৃষ্টিপাত হয়েছে এবং
বৃষ্টিপাত হয়েছে ভারতের ভারতে। এই ভারতের পানিটা বাংলাদেশে হঠাৎ নিমিষে নেমে এসেছে এবং বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। তবে সবসময় আমরা চাই মহান আল্লাহ যেন এরকম পরিস্থিতি থেকে আমাদের হেফাজত করে রাখেন। দর্শক কে কোথায় থেকে আছেন জানিয়ে দিন। আর আমি এখন শিল্পনগরী ছাতকের সুরমা নদীতে আছি। আর এখান থেকে আপনাদের বন্যার যে আপডেটটা অবশ্যই দেওয়ার চেষ্টা করছি। আর আমার যে সামনে যে পার্টটা আমি আগেও বলেছি, এটা হচ্ছে ছাতক, শিল্পনগরী ছাতক। আর এখানে আহ, আমি যে সাইটে আছি এটা হচ্ছে সিমেন্ট ফ্যাক্টরি, খ্যাত সিমেন্ট ফ্যাক্টরি, এই সাইটে আছি, এপারে আছি। এবং এখানে সিমেন্ট ফ্যাক্টরি আছে, এই যে একটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিমেন্ট ফ্যাক্টরি নামে নতুন একটা কারখানা তৈরি হচ্ছে ছাতকে। নতুন এটা তৈরি হচ্ছে নতুন। দর্শক আমি সুরমা নদীর অবস্থা দেখানোর চেষ্টা করতেছি। আসলে পানির যে স্রোত দ্বারা প্রচুর পানির স্রোত দ্বারা ছিল। আর এই যে জায়গাটা, এই জায়গাটা অনেক উঁচু ছিল, তো খুবই উঁচু ছিল। মানুষ যখন নৌকা দিয়ে যাতায়াত করতো তখন এই যে অনেকটুকু দূরে সেখানে গিয়ে নিচ দিয়ে না নেমে নেমে মানুষ নৌকাতে উঠতো। কিন্তু দর্শক এখন মানুষ এখানে পাড়ে থেকেও নৌকাতে উঠতে পারছে, কারণ এই জায়গাটা অনেক উঁচু, অনেক উঁচু, তুলনামূলক অনেক অনেক উঁচু। তেমন একটা পানি উঠে না। তবে এই বন্যা মোটামুটি 2023-এর যে ছোটখাটো একটা দুইটা বন্যা করেছিল তার থেকে অনেক বড় হয়েছে। দর্শক আমরা আরো কিছু খবর পেয়েছি যে সিলেটের যে জৈন্তাপুর এবং খানাইঘাট কোম্পানিগঞ্জে যে বন্যা হয়েছিল, সেখানে যে জৈন্তাপুর কয়েকজন এবং খানাইঘাটের কয়েকজনে বলেছে তাদের তুলনায়, তারা বলেছে যে 2022-এর তুলনায় তাদের এখানে এখন 2024-এ অনেক বড় বন্যা হয়েছিল। 2022-এ তেমন একটা প্লাবিত হয়নি তারা। তবে 2022-এ আমাদের এই যে সুনামগঞ্জ বিশেষ করে অনেক প্লাবিত হয়েছে। আমরা দেখছি বিভিন্ন ভিডিওর মাধ্যমে, আমরা দেখেছি অনেক ঘরবাড়ি তলিয়ে গেছে 2022-এ। তবে আহ, এখন তারা বলছে যে 2022-এর তুলনায় তার এদিকে অনেক আহ, বড় বন্যা হয়েছে। তবে আল্লাহ সবাইকে সব ধরনের দুর্যোগ থেকে আল্লাহ হেফাজত করুক, এটাও চাই। আর আল্লাহ যেন আমাদের এরকম এত বড় পরীক্ষা না দেন, এটাও চাই। আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করি। আমরা সবাই আসলে প্রার্থনা করি যেন সিলেট সহ গোটা বাংলাদেশকে আল্লাহ এরকম প্রাকৃতিক দুর্যোগ না দিয়ে আমাদের সবসময় হেফাজত করেন। আর আসলে আমরা আতঙ্কিত না হয়ে অবশ্যই আহ, প্রস্তুতি নিয়ে থাকবো, কারণ আতঙ্কিত হলে চলবে না, অবশ্যই প্রস্তুতি নিয়ে থাকতে হবে। কারণ আবহাওয়া অফিস বলছে, এটা তো আর আবহাওয়া অফিসের কথা তো আর বলা যায় না। কারণ মহান আল্লাহ চাইলে নিমিষে বন্যা দিয়ে দিতে পারেন, মহান আল্লাহ চাইলে নিমিষেই বড় বড় প্রাকৃতিক দুর্যোগ দিয়ে ধ্বংস করে ফেলতে পারেন। তবে তবে আমরা প্রতিনিয়ত প্রস্তুত থাকবো, সব ধরনের প্রাকৃতিক মোকাবেলার জন্য প্রস্তুত থাকবো। আর আহ, যারা বিত্তবান আছেন সবাইকে অনুরোধ করছি, যারা এই যে বন্যায় প্লাবিত হয়েছে, অনেক ধন সম্পদ হারিয়েছেন, দয়া করে তাদেরকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আমরা দেখেছি জৈন্তাপুরে কয়েকটি বেশ কয়েকটি গ্রাম পানিতে তলিয়ে গেছে, এমনকি চাল পর্যন্ত পানি, আমরা ভিডিওতে দেখেছি। দর্শক আমরা যেতে পারিনি, আসলে আমরা চেষ্টা করেছিলাম, যেতে পারিনি। অনেক বন্যা ছিল, অনেক পানি ছিল সেখানে। তবে আমরা প্রাইম সিলেট ইউটিউবে অনেক সময় বিভিন্ন চিত্র এবং ঘটনা আমরা তুলে ধরার চেষ্টা করি এবং সবসময় সত্যের সাথে কাজ করার চেষ্টা করি। আপনারা সবসময় সাপোর্ট করবেন, এরকম যেন সবসময় সত্যের পথে কাজ করতে পারি। কে কোথা থেকে আছেন অবশ্যই জানিয়ে দিন। আমার কথা শোনা যাচ্ছে কিনা জানিয়ে দিন। আসলে থই থই করছে আসলে সুরমা নদীর পানি, কারণ এখান দেখলেই বোঝা যায়। যদিও আবহাওয়া ভালো, কিন্তু এখনো আতঙ্কিত সিলেটবাসী। কারণ যদি বৃষ্টি হয় তাহলে পানি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে গতকাল থেকে আজকের আবহাওয়া অনেকটা ভালো, এটা আপনারা দেখতে পাচ্ছেন। সারাদিন রোদ ছিল, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আর এরকমই আমরা চাই যেন কোনো বড় প্রাকৃতিক দুর্যোগ না আসে। দর্শক
তো কে কোথায় থেকে ছিলেন এবং আমাদের ভিডিও পরবর্তীতে যারা দেখবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে পরবর্তী আপডেট পেতে পারেন। অবশ্যই সাথে থাকবেন প্রাইম সিলেটের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে। সবসময় আমরা চেষ্টা করব সব ধরনের আপডেট আপনাদের জানানোর, কারণ অনেকে আমাদের বিদেশ প্রবাসী ভাইয়েরা অনেক সময় আমাদেরকে বলেন বিভিন্ন জায়গা দেখতে, আমরা সবসময় চেষ্টা করি বিভিন্ন জায়গা আপনাদের দেখানোর। তো অবশ্যই সবসময় আমাদের সাথে থাকবেন, আমাদের প্রাইম সিলেট ফেসবুক এবং ইউটিউবের সাথে থাকবেন। তো সবাই ভালো থাকবেন। আমি এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফিজ।